আসসালামু আলাইকুম। আই এম নিব্রাস হাসনাত রাবিদ। আমি তোমাদের এর আগে দুইটা ক্লাস নিয়েছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3 নম্বর অধ্যায়ের উপর, এবং আজকে আমি 3 নম্বর ক্লাস নিতে যাচ্ছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনের জন্য যথেষ্ট একটা ইফেক্টিভ ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে পড়াবো ডি ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য। এর আগে তোমাদেরকে আমি এস ব্লক এবং পি ব্লক মৌলের বৈশিষ্ট্য পড়েছি। আজকে চলো আমরা ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য শুরু করি। তার আগে তোমাদের জানতে হবে হচ্ছে ডি ব্লক মৌলটা কি, ঠিক আছে, সংজ্ঞাটা কি। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রন ডি ডি অরবিটালে প্রবেশ করে তাদের আমরা বলি ডি ব্লক মৌল। যদি আমি ইংলিশে বলতে যাই তাহলে সেটা হবে when we do an electron rearrangement of an element and the last electron of that element goes to the d orbital, then we can call that element a d block element. Yes, d block mole হচ্ছে 41টা। The numbers of d block elements are 41. চলো তাহলে তোমাদেরকে চিনিয়ে দিই একটু, 41টা মৌল কি কি, যেহেতু এস এবং পি ব্লক মৌল তোমাদেরকে দেখেছিলাম। হ্যাঁ চলো, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক কয়টা হলো? 10টা, ঠিক আছে। দেন হচ্ছে তোমার হচ্ছে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, এখানে হচ্ছে 10টা। ল্যান্থানাম থেকে ল্যান্থানাম আলাদা, ল্যান্থানাম প্লাস হচ্ছে এইচএফ থেকে এইচজি, ঠিক আছে, এখানে আছে কিছু। আর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, আর হচ্ছে আর এফ থেকে আরজি, ঠিক আছে। মোট এখানে আছে 41টা। আই থিঙ্ক এখানে 10টা এবং এখানে হচ্ছে 11টা, ঠিক আছে। এই তোমাদের হচ্ছে 41টা মৌল, ঠিক আছে। এবার চলো হচ্ছে আমরা এগুলার বৈশিষ্ট্য জেনে নিই। ও আচ্ছা, এখানে তোমাদের কিছু বলে দেয় তো, যেমন এগুলা হচ্ছে লাইন বাই লাইন মিলে যাবে। আর এখানে তোমার হচ্ছে ল্যান্থানাম আর হচ্ছে অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই তিনটা হচ্ছে আলাদা করে মনে রাখতে হবে। কারণ হচ্ছে তোমাদেরকে যখন পড়াবো এগুলার মধ্যে অবস্থান্তর মৌল আছে, ঠিক আছে, সরি অন্ত অবস্থান্তর মৌল আছে, যেগুলা সব হচ্ছে এ ব্লক মৌল। অনলি এ তিনটাই, যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই তিনটা হচ্ছে ডি ব্লক মৌল। অবশ্যই তোমাদেরকে এই তিনটা মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলো বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক একবার। প্রপার্টিজ অফ ডি ব্লক এলিমেন্টস। নাম্বার 1, all elements are metal. Ionization energy fewer than other elements, ঠিক আছে। বলছে এখানকার যতগুলো মৌল আছে সবগুলাই হচ্ছে ধাতু, ধাতব। এখানে হচ্ছে অধাতুর কোনো অধাতু কোনোটাই অধাতু না। ডি ব্লকের যতগুলো তোমাদের 41টা মৌল দেখালাম প্রত্যেকটা হচ্ছে ধাতু। আর সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি হচ্ছে অন্য মৌলগুলোর থেকে কম, কারণ তুমি জানো ধাতুর হচ্ছে আয়নীকরণ শক্তি তুলনামূলক কম হয়, ঠিক আছে। তাহলে আমার 1 নাম্বার ডান হয়ে গেল। এবার আমরা আসি 2 নাম্বারে। এলিমেন্টস আর হার্ড অ্যান্ড মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস আর হাই, ঠিক আছে। হচ্ছে তোমার হচ্ছে যে মৌলগুলো, ধাতুগুলো সবসময় শক্ত হয়। আই থিঙ্ক এটা বোঝানোর কিছু নাই, তুমি জানো যে ক্যালসিয়াম বলো বা যে কোনো ধাতু শক্ত হবে, এবং হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তুমি দেখো তোমার অন্য একটা কঠিন জিনিস তোমার হচ্ছে গলাতে যত হচ্ছে তাপমাত্রা লাগবে, একটা তরল জিনিস কিংবা একটা বায়বীয় জিনিস ফুটাতে বলো আর গলাতে বলো, খুব একটা টেম্পারেচার লাগবে না, ঠিক আছে। 2 নাম্বার ডান। এবার তোমাদের 3 নাম্বারে পলিভ্যালেন্সি অ্যান্ড রিডাকশন স্টেট আর ফাউন্ডেড, হচ্ছে যদি বলি আমি, সেটা হচ্ছে এই একাধিক যোজ্যতা এবং হচ্ছে জারণ অবস্থা দেখা যায়। কি তোমাদের হয়তো বা প্রশ্ন জাগতে পারে, অবশ্যই প্রশ্ন রাখবে। সেটা হচ্ছে একটা হচ্ছে একাধিক যোজনে দেখা যায়, যেমন তোমার স্ক্যান্ডিয়ামে, ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের তোমার হচ্ছে একাধিক যোজনে দেখা যায়। তারপর হচ্ছে বিশেষ করে যত হচ্ছে ডি ব্লকের ডি ব্লক বলতে গেলে কি স্ক্যান্ডিয়ামের পরের গুলার কথা বলছে, ওগুলো আরো বেশি হয়। যেমন হচ্ছে স্ক্যান্ডিয়ামের পরের মৌল কি? টাইটেনিয়াম। টাইটেনিয়ামে হচ্ছে এর থেকে বেশি ভ্যালেন্সি দেখা যায়। তারপর ভিনাডিয়াম হচ্ছে তার থেকে একটু বেশি ভ্যালেন্সি দেখা যায়। তারপর হচ্ছে
আই থিঙ্ক 4 হচ্ছে, যাই হোক এই 4টা হচ্ছে আপাতত ইয়া করে রাখি। তারপর ক্রোমিয়াম, ক্রোমিয়ামে হচ্ছে এর থেকেও বেশি দেখা যায়। তারপরে ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে ফেরাম। ফেরামে তো তোমরা দুটো পরিচিত জানোই, Fe2+ আর হচ্ছে Fe3+, ঠিক আছে। এগুলা সবগুলাই হচ্ছে মানে পলিভ্যালেন্সি দেখায় এবং হচ্ছে রিডাকশন স্টেট দেখায়। এই তো স্ক্যান্ডিয়াম তুলনামূলক এদের তুলনায় একটু কম হচ্ছে এটা দেখায়। হ্যাঁ, কিন্তু এক্সেপশন হচ্ছে জিঙ্ক আর হচ্ছে ক্যাডমিয়াম। জিঙ্ক আর ক্যাডমিয়াম হচ্ছে বৈশিষ্ট্য মেনে চলে না। তো 3 নাম্বার ডান। এবার চলো আমরা 4 নাম্বারে যাই। ইলেকট্রো পজিটিভ এলিমেন্টস বাট লেস দ্যান এস ব্লক, মানে কি বোঝাচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরা তড়িৎ ধনাত্মক মৌল, ঠিক আছে, কিন্তু এস ব্লকের মৌলগুলা যেমন হচ্ছে তোমার ধরো সোডিয়াম, এটা যত তড়িৎ ধনাত্মক ওদের থেকে এটা তুলনামূলক কম, ঠিক আছে। তাহলে তোমার 4 নম্বরও রান হয়ে গেল, ঠিক আছে। চলো 1 নম্বরটা মুছিয়ে দিই, এখানে তোমাদের আর একটা শিখিয়ে দিই, যেহেতু এটা রিলেটেড তো তাহলে একসাথে শিখাই বেটার হবে। 5 নাম্বার, ঠিক আছে। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট, এটা বড় হাতে লিখেছে, আচ্ছা বাদ দাও, এটা ম্যাটার না। হ্যাঁ, মানে হচ্ছে এরা তাপ এবং তড়িতের উত্তম পরিবাহী, ঠিক আছে, মানে যে তাপ এবং তড়িৎ হচ্ছে এরা খুবই ভালো মতো পরিবহন করতে পারে। হ্যাঁ, তোমাদের হচ্ছে প্রথম 5টা বৈশিষ্ট্য শিখালাম। চলো এবার নেক্সট 5টা বৈশিষ্ট্য আমরা শিখে নিই। হ্যাঁ, তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে 6 নাম্বারটা দেখে নিই। 6 নাম্বার হচ্ছে ক্রিয়েটস কালারফুল কম্পাউন্ড, ঠিক আছে, মানে রঙিন যৌগ গঠন করে। আর তোমাদের কোশ্চিন হলো কেমনে রঙিন যৌগ গঠন করে, তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম, এটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। আচ্ছা, হালকা একটু ধারণা দিয়ে রাখি, বারবার পরে বলবো কেমন খারাপ লাগছে, ঠিক আছে। মেন কথা হচ্ছে তোমার মোটামুটি সেম শক্তি নন ডিজেনারেট অরবিটাল এবং ডিজেনারেট অরবিটাল, ঠিক আছে, এর একটা কনসেপ্ট আছে, মানে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, ঠিক আছে, মোটামুটি 2 ভাগে ভাগ হয়ে যায়, বুঝলা। যে এটা ধরে নাও মোটামুটি সমশক্তি, কিন্তু তুলনামূলক এটা একটু উচ্চ শক্তি এবং এটা একটা নিম্ন শক্তি, ঠিক আছে। যখন হচ্ছে উত্তেজিত হয়ে ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে, দেন আবার উত্তেজনা যখন শেষ হয়ে যাবে ধরো, তখন আবার উপর থেকে নিচে চলে আসবে, তখন একটা মানে বর্ণ বিকিরণ করবে, ঠিক আছে। ওই বর্ণই আমাদের হচ্ছে যৌগটাকে রঙিন দেখাবে, বুঝতে পারলাম? এই হচ্ছে কাহিনী। তাহলে তোমাদের হচ্ছে 6 নাম্বার শেষ। তোমাদের হচ্ছে হালকা পাতলা ধারণা দিলাম। তোমাকে যখন অবস্থান্তর মৌল মানে ট্রানজিশন কম্পাউন্ডস পড়াবো তখন আরো ভালো মতো এই বিষয়টা তোমাদেরকে বোঝাবো আমি, ঠিক আছে। দেন হচ্ছে ক্রিয়েটস কমপ্লেক্স সল্ট, মানে জটিল লবণ গঠন করে। জটিল লবণ বলতে এখন তুমি কেমনে, আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই জটিল লবণ। হ্যাঁ, কিছু না, শুধু একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা জটিল লবণ কমপ্লেক্স সল্ট, ঠিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে, যাই হোক এরকম কিছু একটা হবে, ধরে নাও। দাঁড়া, তোমাকে হচ্ছে নেক্সটে হচ্ছে আমি এটা যখন ভালো মতো পড়াবো তখন ভালো মতো বুঝিয়ে নেব। ধরে রাখো এটা হচ্ছে জটিল লবণ গঠন করে, ঠিক আছে। এই অপশনটা হচ্ছে আপাতত টিক মারা থাকলো। তোমাদের যখন ওইটা ট্রানজিশন হচ্ছে কম্পাউন্ডস পড়াবো, ওই বিষয়টা তখন হচ্ছে আমি আরো ভালো মতো পড়িয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক। এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, মানে হচ্ছে এদের হচ্ছে অযুগ্ম ইলেকট্রন থাকে, ঠিক আছে। এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এরা হচ্ছে চৌম্বকের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, আর এই কারণে এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তারপর 9 নাম্বার কেমিক্যাল প্রপার্টিস আর অলমোস্ট সেম। এখানে হচ্ছে একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডি ব্লক মৌলের রাসায়নিক ধর্মগুলো মোটামুটি সেম থাকে, বুঝলা। যেমন তোমাকে বলি, হ্যাঁ, এই স্ক্যান্ডিয়াম, দেন তো এই ভিনাডিয়াম বলো, টাইটানিয়াম বলো, কিংবা হচ্ছে যেটা বলো ম্যাঙ্গানিজ, এগুলা মোটামুটি তুমি সবই গুলাই দেখবা, একটা থেকে আরেকটাকে তুমি আলাদা করতে পারবে না। কেউ বলবে এটা টাইটানিয়াম দেখে বলবে, আরেকজন বলবে না এটা তো ভিনাডিয়াম, আরেকজন বলবে এটা ম্যাঙ্গানিজ, মানে মোটামুটি এদের হচ্ছে মোটামুটি যেগুলা কেমিক্যাল প্রপার্টিস মোটামুটি অলমোস্ট সেম। একদম খুবই সূক্ষ্মভাবে গবেষণা করা ছাড়া তুমি এদের রাসায়নিক ধর্মে তুমি হচ্ছে পার্থক্য খুঁজে পাবা। ক্যান ওয়ার্ক অ্যাজ ক্যাটালিস্ট, ঠিক আছে, মানে এটা প্রভাবক হিসেবে কাজ করে। এই তো যেমন তুমি এই তো কত বিক্রিয়া তুমি জীবনে শিখলা, সবগুলাতে ধরো হচ্ছে এফি প্রভাবক হিসাবে কাজ করে। যেমন তুমি যৌগ যৌগের এই বিক্রিয়া কত করলা, ধরো এই তো এখানে তুমি এনআই কে ইয়া ধরেছ, কত তুমি এরকম বিক্রিয়া করলা। আচ্ছা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এখানে তুমি হচ্ছে
এফিকে দিয়েছো, প্রভাবক দিয়েছো এফি চূর্ণ, ঠিক আছে। সো হচ্ছে এগুলা ক্যাটালিস্ট হিসাবে খুবই মানে হচ্ছে ভালো মতো কাজ করে, একটা প্রভাবক হিসাবে মানে বেস্ট বলতে গেলে। ও তোমাদেরকে আমি একটা হয়তো প্রথমে ভুল বলেছিলাম, সেটা তোমাদের ভুল বলেছিলাম হচ্ছে যে অন্ত অবস্থান্তর মৌল, ঠিক আছে। ওই তো যখন তোমাদেরকে আমি বললাম যে এল এ, ঠিক আছে, দেন হচ্ছে এসি থোরিয়াম, ঠিক আছে, এই তিনটা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল না, আর বাকিগুলা কিন্তু অন্ত অবস্থান্তর মৌল, ঠিক আছে, এ ব্লক মৌল, আর এগুলো হচ্ছে এ ব্লক মৌল না। তাহলে তোমাদের হচ্ছে 10টা বৈশিষ্ট্য তোমাদের পড়ে দিলাম আমি। এই 10টা বৈশিষ্ট্য যে পড়তে পারবে তার হয়তো 41টা মৌলের আবার সব বৈশিষ্ট্য শেষ। জানোই তো, এটা আমার কমন ডায়লগ, আগে বলেছি। এবং 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তোমার হচ্ছে 41টা মৌলের সব জ্ঞাত গোষ্ঠী সবকিছু তুমি জেনে গেলা। এবার চলো তোমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ, খুবই গুরুত্বপূর্ণ পাঠ বলতে গেলে, ধরো 3 অধ্যায়ের একটা মেজর একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ট্রানজিশন কম্পাউন্ড, ঠিক আছে। চলো আমরা শুরু করি। তো তোমাদের বহুল কাঙ্ক্ষিত অবস্থান্তর মৌল টপিকটা চলে আসলো, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রানজিশন কম্পাউন্ড। অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌল হচ্ছে যখন তুমি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় দেখবা ওই মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, কিন্তু আয়ন এবং পরমাণু উভয় অবস্থাতেই ডি অরবিটাল অসম্পূর্ণ আছে, তাহলে তুমি সেই মৌলকে বলতে পারবা অবস্থান্তর মৌল। বুঝতে পারলা ব্যাপার? আর একবার আমি বলছি, সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা এবং যখন দেখবা শেষ ইলেকট্রন ডি অরবিটালে যাচ্ছে এবং ডি অরবিটাল আয়ন এবং হচ্ছে পরমাণু উভয় অবস্থাতে হচ্ছে আনফুলফিল থাকছে, তখন আমি সেটা বলবো অবস্থান্তর মৌল। যদি আমি ইংলিশে বলি, when we do uh, when we do an electron arrangement of an element and the last electron of the element goes to the d orbital and d orbital remains unfulfilled, then we call that element a transition element. Okay. ও এখানে আমি বলতে ভুলে গেছি, সেটা হ্যাঁ বললাম তো, পরমাণু এবং আয়ন উভয় অবস্থাতে, ঠিক আছে। তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য জেনে নিই, ঠিক আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আই থিঙ্ক এটা নিয়ে বললাম, প্যারাম্যাগনেটিক কি, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য এর মধ্যে কাভার হয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর ক্যাটালিস্ট, এটাও শেষ হয়ে গেছে তোমাদের, এটাকে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছি। 3 নম্বরও কভার হয়ে গেছে, সেটা হচ্ছে কালারফুল যৌগ গঠন করে, সেখানে ক্রিয়েটস হবে। 4 নাম্বার হচ্ছে জটিল লবণ গঠন করে। হ্যাঁ, তোমাদের হচ্ছে যখন আমি ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য পড়ে দিয়েছি তখনই আমি আসলে এগুলা বলে দিয়েছি, আবার আলাদা করে আমি 4টা তোমার হচ্ছে বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের যখন বলবে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নিয়ে লিখো, ঠিক আছে, তখন তুমি এই 4টা লিখে দিবা, তুমি ইনশাল্লাহ ফুলে ফুল পাবা, ঠিক আছে। এখন তোমাদের হচ্ছে বিস্তারিত হচ্ছে নেক্সট ক্লাস এগুলা পড়াবো, কত হচ্ছে এগুলা বিস্তারিত তোমাকে বলেছিলাম না, পরে বলবো, এই তো এগুলো বিস্তারিত বলবো নেক্সট ক্লাসে, এভরিথিং সবকিছু একদম ফার্স্ট থেকে লাস্ট এভরিথিং ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল নয়। কি বললাম আরেকবার শোনো, সেটা সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। মানে দেখো, আমার সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে ডি ব্লকে প্রবেশ করবে, মানে শেষ ইলেকট্রন ডি ব্লকে প্রবেশ করবে, মানে এটা হচ্ছে ডি ব্লকের বৈশিষ্ট্য, যে হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য কি, শেষ ইলেকট্রন ডি ব্লকে মানে প্রবেশ করবে। ওই জন্য অবস্থান্তর যে মৌল হোক ওই ডি ব্লক মৌল হতে বাধ্য বাধ্য বাধ্য, কিন্তু সকল অবস্থান্তর মৌল সকল হচ্ছে ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কারণ দেখো, সবগুলো তো অবস্থান্তর মৌল নয়, কারণ হচ্ছে সবগুলার হচ্ছে আয়ন কিংবা হচ্ছে পরমাণু আকারে যখন থাকবে, সবগুলা কিছু কিছু ক্ষেত্রে দেখবে ডি ব্লক ফুলফিল থাকছে অথবা একদম জিরো আকারে থাকছে, কিন্তু ফাঁকা থাকছে। যেমন তোমাকে উদাহরণ দিই ব্যাপারটা, উদাহরণ হচ্ছে স্ক্যান্ডিয়াম, ধরে নাও 3+, ঠিক আছে, আয়নিত হল, আয়ন এটা কিন্তু মানে আর ইলেকট্রন বিন্যাস করো তো ভাইয়ারা 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। দেখো তো তারপরে আর কিছু আছে? নো পি, 3d তে কোনো ইলেকট্রন নাই, নো ইলেকট্রন ইন 3d,
তাহলে কি হচ্ছে ট্রানজিশন হচ্ছে মৌলের কি ট্রানজিশন এলিমেন্টের কি তোমার ফুলফিল করলো, শর্তকে ফুলফিল করলো, ফুলফিল করেনি। তাহলে আমি স্ক্যান্ডিয়ামকে বলতে পারি ডি ব্লক মৌল, বাট নট ট্রানজিশন এলিমেন্ট। সেম ওয়ে জিঙ্কও সেম, ঠিক আছে। জিঙ্কে তোমার হচ্ছে হ্যাঁ জিঙ্ক 2+ করেই দিই, জিঙ্ক 2+ ডট 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 ডট, দেখবা লাস্টে 3 ডি ব্লক পরিপূর্ণ থাকবে। তো এটা তো আমার সত্য ছিল না, সত্যর পরিপন্থী, ওই জন্য এটা হচ্ছে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, আজকে তোমাদের হচ্ছে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল দেখি শিখালাম। ইনশাল্লাহ নেক্সট দিন তোমাদেরকে আমি এ ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল বিস্তারিত জিনিসপাতিগুলো শিখাবো। ঠিক আছে, যেগুলো তোমাকে বলছি পরে বলবো। ঠিক আছে, ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ খুবই শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।